আচ্ছা বলুন তো, যদি মনে হয় আকাশের মেঘগুলো আপনার খুব কাছে, আপনি চাইলেই হাত দিয়ে ধরতে পারবেন, এমনটা হলে কেমন লাগবে? আমার তো খুব ভালো লেগেছে, কারণ আমরা আজকে চলে এসেছি সাজেক। সাজেকের সৌন্দর্যের কথা আর কি বলবো। এত সুন্দর জায়গা যে বাংলাদেশে রয়েছে, যারা সাজেকে না গিয়েছে তারা কখনো বুঝতেই পারবে না। কারণ পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় পাহাড়ের যে ভিউ সাথে মেঘ, এত সুন্দর কম্বিনেশন নিজের চোখে না দেখলে বলে বোঝানো যাবে না। তো সেই দিন আমরা খাগড়াছড়ি থেকে সবাই মিলে চলে গিয়েছিলাম সাজেকে। খাগড়াছড়িতে আমরা যে হোটেলটাতে ছিলাম সেটা থেকে আমাদের সকালের নাস্তা প্রোভাইড করেছিল, আর সকালের নাস্তায় ছিল খিচুড়ি আর সাথে ডিম। খাবারটা বেশ মজা লেগেছে। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই মিলে এই যে চাঁদের গাড়িতে করে চলে যাচ্ছি সাজেকে। আমরা প্রায় 7টা গাড়ির মতো একসাথে আমরা গিয়েছিলাম সাজেকের উদ্দেশ্যে। তো পাহাড়ি আঁকা বাঁকা রাস্তা সাথে ভিউ এত সুন্দর, কি যে ভালো লাগছিল। এই জার্নি কোনো জার্নি মনে হচ্ছিল না। সাথে যদি এমন এন্টারটেনমেন্ট দেওয়ার মতো ফ্রেন্ডরা থাকে তাহলে তো আর কোনো জার্নি মনে হবে না। তো এই জায়গায় আমাদের চেকপোস্ট ছিল, এই জায়গাতে আমরা প্রায় আধা ঘন্টার মতো ছিলাম। তো এখানে আমরা একটু হালকা পাতলা স্ন্যাকিংস করছিলাম। সেই দিন প্রচন্ড রোদ ছিল। তো শুভন আমাদেরকে আইসক্রিম খাওয়ালো, সাথে আরো অনেক কিছুই খাওয়া হয়েছে। তো আইসক্রিম খাওয়া শেষ করে আমাদের যাত্রা আবার শুরু হলো। আমরা এই গাড়িতে প্রায় 13 জনের মতো ছিলাম। আমি, অরণি, লিজা, রাব্বি, রমজান, শোভন, নাইম, ইথান সহ সবাই এই গাড়িতে ছিলাম। আর আমরা পুরা জার্নিটা একদম কিভাবে এনজয়েবল করা যায় সেটাই ট্রাই করছিলাম। আর আমার ফ্রেন্ডরা যে এত সুন্দর গান পারে সেটা সাজেকে না আসলে বুঝতেই পারতাম না, কারণ পুরাটা রাস্তা তারা গান গাইতে গাইতে এসেছে। পাহাড়ের যত উঁচাই যাচ্ছিলাম তত একটু ভয় লাগছিল, আবার ভালো লাগছিল। আর মনে হচ্ছিল যদি বাই এনি চান্স কিছু হয়ে যায় তাহলে কি হবে। এমন কিছুই হয়নি। যাক, আলহামদুলিল্লাহ সেফলি সাজেকে চলে এসেছিলাম। আর আসার পরে এর ভিউ দেখে তো আর বলার কিছু নেই, কারণ মনে হচ্ছে যে মেঘগুলো আমার কাছে চলে এসেছে, আমি চাইলেই মনে হয় হাত দিয়ে ধরতে পারবো। খুবই ভালো লাগছিল। যারা সাজেকে গিয়েছে একমাত্র তারাই বলতে পারবে। তো সাজেকে আসতে আসতে আমাদের দুপুরে হয়ে গেছে। তো দুপুরে এসে আমরা ফ্রেশ হয়ে আর লেট না করে খাবার খেতে চলে গিয়েছিলাম। এই রেস্টুরেন্টটাতেই আমরা খাবার খেয়েছিলাম। খাবারে অনেকগুলো আইটেম ছিল, ব্যাম্বো চিকেন থেকে শুরু করে আরো কি কি যেন। খাবারগুলা বেশ মজার ছিল, আমরা খুবই মজা করে খাবারগুলো খেয়েছি। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা আশেপাশের যে মার্কেট গুলো রয়েছে এগুলো একটু ভিজিট করে রুমে চলে গিয়েছিলাম রেস্ট নেওয়ার জন্য, কারণ আবার বিকালে বের হয়ে যেতে হবে একদম কংলাক পাহাড়ের চূড়ায়। ইনশাল্লাহ সামনে আরো অনেক সুন্দর সুন্দর ভিডিও আসছে। তো সেটা দেখতে হলে অবশ্যই আমার পাশে থাকুন, লাইক কমেন্ট ফলো করে। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।